আমি একটুখানি বলতে গিয়ে বলবো, এই প্রেমানন্দ নামে যে ছেলেটি ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি হচ্ছে বর্তমান কাশীধামের মেধা গ্রাম বলে একটা জায়গায়। দেবাদিদেব মহাদেব আছেন কাশীতে। যে মহাদেব কাশীতে রয়েছেন, কাশীর মহাদেবের একটা বিশেষ নাম আছে, যিনি হলেন বিশ্বনাথ। কাশীতে মহাদেবকে বিশ্বনাথ বলেই মানুষে জানে। এই প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, আর প্রেমানন্দের মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবি বাবা? এখন তো ছোট, বড় হয়ে কি হবি? জিজ্ঞাসা করা মাত্র প্রেমানন্দ উত্তর দিচ্ছে, বাবা আমি বড় হয়ে না অনেক বড় পণ্ডিত হতে চাই। তাহলে পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখতে গেলে গুরুদেবের কাছে যেতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী নামে একজন ব্রহ্মচারী, যে প্রেমানন্দের গুরু হবে। মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মে শিক্ষার 4টি ধাপ ছিল, এখন আর নেই। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ধাপ। আসুন, ব্রহ্মচর্য 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস, 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরিবল হরিবল। হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ্য। সংসারে ফিরে আসবে, বিবাহ হবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি রমণীকে মা সম্মান করবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল দাড়ি বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বেশি কথা বলবে না, জল ছেঁকে খাবে। নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, নিজের মেয়ের সঙ্গে নির্জনে একা কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে তুমি নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। আমেরিকায় গেলে, লন্ডনে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। ভারতবর্ষ সাধুর দেশ। যখন গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবর্ষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্বের মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষ সবাইকে পোশাক করতে শিখিয়েছে। এটাই ভারতবর্ষ। হ্যাঁ, এটাই ভারতবর্ষ। সকালবেলা ঘুম থেকে উঠে ভারতবর্ষের যারা মনীষী, তাদেরকে প্রণাম করলেও দিন ভালো যায়। হ্যাঁ, আমরা বড় লোক হতে চাই, আমরা ধনী হতে চাই, আমরা মানি হতে চাই, আমরা জ্ঞানী হতে চাই, কিন্তু এত কিছু হতে চাই, আর যাকে গিয়ে প্রণাম করি তার এগুলোর মধ্যে একটাও নাই। আমরা সকালবেলায় রামকৃষ্ণ দেবকে প্রণাম করছি। স্কুলে গিয়েছেন? বড় লোক ছিলেন, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিচ্ছু নেই। আমি হতে চাই যে বড় লোক, প্রণাম করছি ভিখিরিকে। এটাই ভারতবর্ষ। কেন নেই? তারা নিজেদের কাছে কিচ্ছু রাখেনি, আমাদেরকে সব দিয়ে দিয়েছে। এজন্যই তাদের তা। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে বাবার সঙ্গে হাত ধরে রামানন্দ স্বামীর আশ্রমে গিয়েছে। গুরুদেব আসবো? প্রেমানন্দ বাবা শিখিয়ে দিচ্ছে, যাও গুরুদেবকে প্রণাম করো, আসতে প্রণাম করো। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু
গুরু আমার প্রেম কলপ তরু হৃদয় হরি হরি জয় জয় শ্রী গুরু অদ্ভুত যাকো পরকাশ বড় অদ্ভুত যাকো পরকাশ বড় আমার হিয়া ওগো তিমির বড় জ্ঞান জ্ঞান সূর্যচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান জ্বালায় দিয়ে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমায় চরণ তলে আশ্রয় দিও ওগো পরম দয়াল শ্রী গুরুদেব আমায় চরণ ছাড়া করো না গো হরি চন্দ্র রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ। যদি গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। মনে রাখবেন, প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে।
এখন গুরু দীক্ষা না নিলে হাতে জল নাকি শুদ্ধ নয়। বাহ, ভালো জিনিস। এক বাড়িতে কীর্তন করতে গিয়েছি, কীর্তন করে যখন রাত্রিবেলা খেতে বসলাম, বিরাট ভালো। তো রাত্রিবেলা খেতে বসছি, সেই বাড়ির মা খেতে দিচ্ছে। তো সেই বাড়ির মা আমাকে বলছে, বাবা আপনি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করুন, আমি দীক্ষা নিচ্ছি। নিশ্চিন্তে। আমি বললাম, মা তাহলে দীক্ষা যে নিয়েছেন তাহলে আপনি নিরামিষ খাচ্ছেন তো? বলে, এটা তো গুরুদেব বলেনি। আপনি দীক্ষাও নিয়েছেন, আবার মাছও ঢুকছে, তাহলে কি করছেন? বলে, না নিয়েছি, কিন্তু কবে নিয়েছি ভুলে গেছি। এ কোনো কথা হলো? প্রদীপটা একবার জ্বালিয়ে দিলে তেল না দিলে কি প্রদীপ জ্বলবে? প্রদীপ না দিলে তেল জ্বলবে না। গুরুদেব যে নামটা জিহাদে দিয়ে দিয়েছেন, নামটা যদি অভ্যাস না করি, নামটাও নিভে যাবে আর জ্বলবে না। অভ্যাস করতে হয়, অভ্যাস করতে হবে। হ্যাঁ, যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর সময় দিচ্ছে, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য আপনি 2 বছর সময় দিয়েছেন। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, কত সময় দিয়েছেন? একটুকু সময় দিতে হয়, সময় যদি না দেন কি করে করবেন? মনে রাখবেন, ভগবান ঈশ্বরের কৃপা, ঈশ্বরের করুণা, এটা ছ্যাবলাম না, চাইলেই হয় না, চাইলেই হয় না। আমাদের পশ্চিম মেদিনীপুরে, একদম মেদিনীপুর টাউনের উপরে একজন বড় ডাক্তার আছে, যার নাম প্রলয় কুমার জানা, খুব বড় ডাক্তার। আমি দেখাতে যাই, একবার দেখাতে গিয়ে তিনি আমাকে মজার প্রশ্ন করেছিলেন, কৃষ্ণবাবু বলো, বলছে আপনি হরি নাম করেন? বলে, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আমরা গান দেখি। আমার ভালো আনন্দ হলো। বলে, একটা কথা জিজ্ঞাসা করবো? আমি বলুন। বলছে, আচ্ছা আপনার ভগবানের নাম করেন, কোনোদিনও একটু খুঁজে দেখেননি? তাহলে কি খুঁজে দেখবো? রামচন্দ্র কত বছর বনবাসে ছিলেন বলুন, কত দিন? 14 বছর। তা আমাকে আপনি বলছেন 14 বছরে রামের দাড়ি বেরোয়নি? আমরা 2 দিন না কাটলেই গাল একবার কালো হয়ে যায়। তা রাম যে 14 বছর ছিল বনে, দাড়ি বেরোয়নি? আমি বললাম, হ্যাঁ হয়তো বেরিয়েছে। দাড়ি যদি বেরোলো, তাহলে রামের ছবিগুলোতে গাল চকচকে কেন, দাড়ি নেই? রাম বনে কি সাবান মাখতো? আমি বলতে পারবো না। আপনি এই প্রশ্ন করলে আমি কি করে বলি? বলে, আপনি হরিনাম করেন, এত সহজে বোকা ভেঙে গেলে হবে? কেন? শুনুন, আপনি জানেন না ভগবানের কোনদিন লোভ হয় না। রাম ভগবান, আপনার আমার মতো নাকি? হ্যাঁ, রাম ভগবান, তিনি তার ইচ্ছে মতো রূপ পরিগ্রহ করতে পারেন। যখন সেইটা মনে করবেন তখন সেইটা হবে। আপনার এই বোধ নেই? হরিনাম করছেন আল্লাহ, এটা ঠিক। বলে, আরে দাড়ি তো আমাদের বেরোবে কেন? আমাদের মধ্যে পাশবিক যে প্রবৃত্তিগুলো আছে, এই পাশবিক প্রবৃত্তিগুলোর মধ্যে একটা হলো এই দাড়িটা। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করুন, যারা সাধু মুনি ঋষি, তাদের যে দাড়ি আছে, তারা নিজেদের দেহের সৌন্দর্য পরিত্যাগ করেছে। সাধু মুনি ঋষি কি আমার কোনো শাস্তি করে না? হ্যাঁ, চুলে জীবনে 3টে জিনিস খুব ভয়ঙ্কর মনে রাখবেন। একটা হচ্ছে নদীর পাড়ে বাড়ি, একটা ব্রেক ছাড়া গাড়ি, আর শেষেরটা খুব ভয়ঙ্কর, গোপ নাই শুধু দাড়ি। এই 3টে জিনিস সমাজের জন্য বড় মারাত্মক।
যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। এই তিনটে জিনিস থেকে সাবধানে থাকবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গুরুদেবের কাছে গিয়ে যখন প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করা মাত্রই গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়েছে। প্রেমানন্দ, গুরুদেব এইটা নিয়ে কি করব? কাল থেকে তোর একটাই কাজ হবে, নগরে গিয়ে ভিক্ষা করে। না না না, এটা পারবো না, আপনি আমাকে অন্য কিছু দেন, আমি ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের ফুল তুলবো, ঠাকুরের মালা গাঁথবো, ভিক্ষা করতে পারবো। হ্যাঁ, আমাদের গ্রামে যে অষ্টমস্বর হয়, প্রচুর লোক পাওয়া যায়। বলে আমি ফুল এনে দেবো, আমি সবজি এনে দেবো, বলে আমি চাকলা কালেকশন করতে চলে যাবো, সব পাবো, কিন্তু ভিক্ষা করতে যাবো না। ওইটা লাগে 500 বেশি নেই। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার যেটা ভালো লাগে আমাকে বলুন, কিন্তু ভিক্ষা করতে বলবেন। গুরুদেব বলে কেন? বলে গুরুদেব ভিক্ষা করতে গেলে না কেমন নিজেকে ছোট মনে হয়, আমরা গরিব, তাহলে কি ভিখারি? গুরুদেব বলছেন নিজেকে ছোট না করলে কি ভগবানের কাছে বড় হওয়া যায় রে? বড় যদি হতে চাও ছোট হওয়া লাগে। যে যত নত হবে তত উন্নত। ভক্তমণ্ডলী মায়েরা, যখন গুরুদেবের কথা বলেছে, প্রেমানন্দ সঙ্গে সঙ্গে গুরুদেবের হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? ডাক ডাকছি। প্রেমানন্দ এসেছে। হ্যাঁ গুরুদেব, আমার ভিক্ষার নিয়ম আছে বাবা। কি নিয়ম? প্রত্যেকদিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ি থেকে এক মুঠো করে ভিক্ষা নে। এক মুঠো বেশিও না, এক মুঠো কমও না। 21টা বাড়ি থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে তুই আমাকে দিবি, আমি ভগবানকে সেবা করব। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আর একবার বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা হয় কখন? যখন গ্রামে হরিনাম হয়, তখন একবার ভিক্ষা করতে যেতে হয়। কেন? ভিক্ষা না করলে ভগবানের সেবা সম্পূর্ণ হয় না। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে। গুরুদেব শিখিয়ে দিয়েছে এক মুঠো করে প্রতিটা বাড়ি থেকে। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, গেরুয়া পোশাক পরেছে, সংসার করেনি, মাথায় বড় জটা, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ি বেশি ভিক্ষে করে না, পাকা না পাকা। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, দৌড় দৌড় বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাকা না পাকা। যে প্রকৃত ভক্ত হয়েছে, বাড়িতে থাকে, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাকা না। হ্যাঁ, তাই রামানন্দ স্বামী প্রেমানন্দ যেহেতু গৃহী সন্তান, তাকে দিয়ে 21টা বাড়ি ভিক্ষা করাচ্ছে। ভেবে কেন মৌরিশ দেমন, প্রেমানন্দ যাচ্ছে, যা তাই তো হবে, যেটুকু তোরা ভবে সেটুকু তোর মনে রবে। নিতাই হরি হরি ভেবে কেন মরিস রে মন, যা তাই তো হবে, যেটুকু তোরা হবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোরা হবে সেটুকু যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন।
ওই যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপনজন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর নিতাই গৌর হরি হরি বল। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবে সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা, ও তুই ভাষা নামের ভেলা। ও ভাষা মনে কোনে সঙ্গ কোনে সফের ওই চরণে। ওই মনে কোনে সপনে কোনে সঙ্গ কোনে সফের ওই চরণে। ওই মনে কোনে সঙ্গ সপনে ওই স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল। তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা তোর হবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যাওয়া তাই তো হবে। যেটুকু তোরা তোর হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু মুষ্টি ভিক্ষা করিয়া করিয়া যায় প্রেমানন্দ। যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে গুরুদেবের প্রাণে আজ বড়ই আনন্দ। আজ বড়ই আনন্দ। প্রত্যেক দিন প্রেমানন্দ গুরুদেবের দেখানো পথ অনুযায়ী ভিক্ষা করে নিয়ে যায়। এইখানে একটা মজার ব্যাপার আছে, প্রেমানন্দ ভিক্ষা করে গুরুদেবের হাতে দিয়ে দেয়। তারপরে কি ঘটে সেটা আর প্রেমানন্দ জানে না। গুরুদেব কি করে, প্রেমানন্দ যা ভিক্ষা করে এনেছে সমস্ত কিছুকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে
রসই প্রস্তুত করে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে দেয়। ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে দেওয়ার পরে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিয়ে রামানন্দ স্বামী যখন উত্তরীয়ের মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নেয়, সেরে নিয়ে তারপর তিনটে তালি দিয়ে যখন দরজাটা খুলে দেয়, দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা করি এই সেবাটাকে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান আসেন, দর্শন দেন, তারপরে ফিরে যান। হ্যাঁ, প্রেমানন্দ গুরুদেবের জন্য ভিক্ষা করে আনে। ভগবান মনে মনে চিন্তা করে, প্রেমানন্দ তুই এত সহজে আমায় পেয়ে যাবি, ভাবলি কি করে রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। একটু হাত তোলা যায়, বাহ বাহ, তালি দেওয়া যায়, দাও দাও। কৃষ্ণ 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 কৃষ্ণ। হরি 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 হরি। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। হে গোবিন্দ তুমি কৃপা, তুমি করুণা, করুণা করুণা করুণা। বলে ভগবান শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় বিরাজ গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি গৌর হরি হরি ভিক্ষা খাবার গ্রামের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। গ্রামের মানুষ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। প্রেমানন্দ গিয়ে মানুষের দরজায় টোকা দিচ্ছে, মা কে আছো, আমায় ভিক্ষা দাও। দরজার ভেতর থেকে আওয়াজ এলো, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস। কেউ দিল না। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার আশ্রমে ঠাকুর আজকে উপোস করে থাকবে? জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর এমন সময় জমিদারের ঘরণী দরজার বাইরে দাঁড়িয়ে বৃষ্টির শোভাটা দেখতেছিল। দেখছে একটা ছেলে চলে যাচ্ছে, ডাকলে এই কে রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়িয়ে পড়েছে। এদিকে আয়। এসে চোর বদমাশ। মা আমি চোর নই, চোর নই তো, এত ঝড়ের দিনে কি করতে বেরিয়েছিস? মা আমি ভিক্ষে করতে। বড় গরিব বাড়ির ছেলে মনে হয়। কি নাম তো? আমার নাম প্রেমানন্দ।
খোকা এই নামে কোন লোকের নাম তো ছেলের নাম এই গ্রামে তো শুনে বাবার নাম কি রে তোকে চিনি না বাবার নাম আমার বাবার নাম হরিদাস হরিদাস তোর বাবাকেও চিনি না তোকেও চিনি না তোর বাবা মা কেমন রে এই এত দুর্যোগপূর্ণ দিনে তোকে তারা ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে মা আমার বাবা মা আমাকে পাঠায়নি তাহলে আমি 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 আমার গুরুদেবের নির্দেশে বলিস কি তোর গুরুদেবের কথা মেনে তুই খোকা বর্তমান দিনেও এরকম শিষ্য আছে বর্তমান দিনে এরকম শিষ্য পাওয়া যায় যে গুরুদেবের জন্য নিজের জীবনের পরোয়া না করে ভিক্ষা করতে বেরিয়েছে বাবা বাবা তুই তো আদর্শ শিষ্য হরি বল হরি বল হ্যাঁ তুই তো আদর্শ শিষ্য এলাহাবাদে এক পুলিশ অফিসার তিনি সন্তদাস কাঠিয়া বাবাকে গুরু করেছেন সন্তদাস কাঠিয়া বাবা যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি সাধু হয়ে গিয়েছেন তাকে গুরু করেছেন পুলিশ সকালবেলা উঠে নিজের ডিউটি করতে যাওয়া রাইফেলটা পরিষ্কার করছেন নাতি ছুটে এসেছে ও দাদু এটা কি না দাদু বলছে এটা বন্দুক তুমি আমাকে যখন মেলা থেকে কিনে দিয়েছিলে এইটা শেষ না 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 দাদু ভাই এইটা শেষ নয় তোমারটা নল এইটা আসল ও দাদু তাহলে এইটাই গুলি আছে না না যখন প্রশ্ন করছে দাদা বলছে আছে কই মারো তো বন্দুকের সামনে গিয়ে দাদুর দিকে বুকটা চাপড়ে বলছে মারো দেখি দাদু ভাই গুলি লাগলে কেউ কি প্রাণে বাঁচে ও তাহলে তুমি আমাকে মিথ্যে বলছো গুলি নেই এর থেকে আমার ওই প্লাস্টিকের বন্দুকটা অনেক ভালো দাদু দেখছে নাতি আমাকে এমন বিরক্ত করছে বন্দুকের মধ্যে গুলি যে আছে এটা দাদুর মনে নেই নাতির সঙ্গে নাতিকে খেলা করতে গিয়ে নাতিকে মজা দেখাতে গিয়ে বন্দুকের ট্রিগারটা টেনে দিয়েছে আর যেই বন্দুকের ট্রিগারটা টেনে দিল আপনি বিদ্যুতের গতিতে বন্দুক থেকে বুলেটটা বের হয়ে চলে যাচ্ছে ছুটে চোখের নিমেষে চলে যায় কি করবে ভাবতে না পেরে পুলিশ অফিসার চিৎকার করলো গুরুদেব মাটিতে পড়ে গেছে অচৈতন্য হয়ে গেছে এক ঘন্টা পর যখন জ্ঞান ফিরে এসেছে চোখে মুখে জল দিয়ে বাড়ির লোক তুলেছে ছেলে বসিয়েছে নিজের ছেলের হাত ধরে বলছে খোকা আমি 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 তোর আমি আমি তোকে সন্তানহারা করে দিয়েছি আমি আমার নাতিকে শাস্তি দিয়েছি আমি আমার নাতির সঙ্গে খেলা করতে করতে আসল গুলিটা চালিয়ে দিয়েছি তুই আমাকে শাস্তি দে নাতি ছুটে এসে দাদুর হাতটা ধরে ডাকছে ও দাদু কে আমি তো তোমার দাদু ভাই কিছু হয়নি আমার এই দেখো নাতিকে নিয়ে বুকে জড়িয়ে আদর করছে কই আমার দাদু ভাইয়ের তো গুলি লাগেনি তাকিয়ে দেখছে বন্দুকের গুলিটা ঘরের কোণায় পড়ে আছে সেদিনটা কেটে যাওয়ার পরে পরের দিন সকালবেলায় গুরুদেবের আশ্রম থেকে সাধু এসেছেন এসে দরজায় টোকা দিচ্ছে দিয়ে ডাকছেন স্যার আছেন নাকি বাড়িতে উনি দরজা খুলে বেরিয়ে গিয়ে বলছেন সকালবেলা সাধু দর্শন বলুন কি সেবা করব বলছে আমাদের গুরুদেব সন্তদাস কাঠিয়া বাবা আপনার গুরু হয় বলছে হ্যাঁ আমার গুরু হয় আমার গুরু বলছে আমাদের গুরুদেবের হাতে গুলি লেগেছে গুরুদেবের তো পয়সা নেই আপনি যদি একটু চিকিৎসার খরচ দিতেন গুরুদেবের হাতটা একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু ব্যান্ডেজ করে দিতেন ছুটে গিয়েছে গুরুদেবের কাছে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে গুরুদেব আপনার হাতে না 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 ভয় পাসনি তুই যখন তোর নাতির সঙ্গে খেলা করতে করতে বন্দুকের ট্রিগারটা টেনে দিয়েছিলি
গুলিটা বেরিয়ে যাচ্ছে, আমার নাম ধরে চিৎকার করে ডাকলি গুরুদেব। ওরে ওরে ওরে, দীক্ষা কালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে আমি করি তারে আত্মসম। তুই দেখেছিস আমি নাতি গিয়ে পারি রে হাত বাড়িয়ে তোর নাতিকে বাঁচিয়ে দিয়েছি, গুলিটা হাতে লেগে গেছে। দে একটু একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু হাতে চিকিৎসা করে দে বাবা। গুরুদেবের মহিমা, এই জীবনই আমাদের কাছে আদর্শ। গুরুদেবের মহিমা, গুরুদেব কত শক্তি ধরে এইটা তো প্রমাণ। মনে রাখবেন জীবনে সঠিক গুরু পেতে গেলেও না সঠিক শিষ্য হয়ে উঠতে হয়। মনে প্রাণে তাকে বিশ্বাস করতে হয়, তবে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জমিদার ধরনী প্রেমানন্দকে ডেকে ঘরে বসিয়ে বলছে, বাবা তোর গুরুদেবের নির্দেশে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, তোর গুরুদেবের নামটা একবার বল। জানেন তো, জানেন জমিদার মশাই, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। কি বললি? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। বুকে জড়িয়ে ধরল প্রেমানন্দ। প্রেমানন্দ প্রেমানন্দ রামানন্দ স্বামীর শিষ্য, রামানন্দ স্বামীর গুরুদেব পেয়েছে যে শিষ্য, তার কি জীবনে কিছু অভাব থাকে রে? আয় 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 ঘরে আয়, তোর মর্ম ভক্ত, তোর মর্ম এমন গুরুগুরুগত শিষ্যের চরণধুলি আমার ঘরে পড়লে আমার 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 এই ঘরটা তো মন্দির হয়ে যাবে। আয় ঘরে আয়, ঘরে নিয়ে বাবা ভিক্ষার জন্য বেরিয়েছিস, যদি আমি তোকে ভিক্ষা দেই, কিন্তু ভিক্ষা দিলেও আপনি আমাকে তো একটু বেশি দিতে পারবেন না। আমার গুরুদেবের নিয়ম আছে, একটা বাড়ি থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। পাগল ছেলে, গুরুদেবের আশ্রম থেকে কত দূরে এসেছিস জানিস? আমি তোকে 21 মুঠো ভিক্ষা দেব। গুরুদেব গিয়ে বলে দিবি 21টা বাড়ি ঘুরে করলি জানতে পারবে না রে। যা ঝড় বৃষ্টি হচ্ছে গুরুদেব জানতেই পারবে না। প্রেমানন্দ ভাবছে, মন্দ বলে জমিদার। দিন 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 আমি গুরুদেবকে ঠিক বুঝিয়ে, গুরুদেবের বয়স হয়ে গেছে, কি আর জানে। এই যে মায়েরা একাদশীর 3 দিন তো ভিক্ষা দেওয়া যাবে না, খুব সাবধান। একাদশীর দিন ভিক্ষা দিতে পারবেন না। বাড়ি আর যেই বাড়ি দিয়েছে আপনি গুরুদেব জমিদার মশাই সোনার থালায় ভর্তি করে 21 মুঠো চাল, না না 21 মুঠো দেব। ভগবান ভাব দেয় নাই, 2-4 বেশি করে নিয়ে বড় বড়লাই করে প্রেমানন্দের কাছে নিয়ে গিয়ে এসে দাঁড়িয়েছে। এবার থালা ভর্তি করি ভিক্ষা বিদায় হরি 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 হরি। থালা ভর্তি করি ভিক্ষা আনিয়া যে দিল, ওই না প্রেমানন্দ আনন্দে
ভরতি করি প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দ গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন ওই গুরুর বচন, গেল গুরুর ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। আনন্দিত মনে ফিরিল বলিয়া আনন্দ কি আনন্দ, ওই যে ভিক্ষা করে প্রেমানন্দ, দেখো গোবিন্দ সেবা করে বলে ওই যে ভিক্ষা করে প্রেমানন্দ, ওই যে গোবিন্দ সেবা করে বলে ওই যে জীবনের আনন্দ আশ্রমের পথে এবার পবন হবে হরি হরি। কি আনন্দ কি আনন্দ, ওই যে আনন্দিত মনে ফিরিল গুরুদেবের আশ্রমে এসে গুরুদেবের সামনে দাঁড়িয়ে গুরুদেব যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রামানন্দ স্বামী দে 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 প্রেমানন্দ, দেরি হয়ে যাচ্ছে গোবিন্দ সেবা। একই রে প্রেমানন্দ, ভিক্ষার ঝুলিটা অন্য দিনের থেকে বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই ঝড় বৃষ্টির দিনে ওই পুটুলিটা একটু বৃষ্টির জলে ভিজে গেছে আর কি, তাই বেশি বৃষ্টি হচ্ছিল। ঠিক ঠিক
ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে, এ কি রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলোকে ভিক্ষা দিল রে, ভালো ভালো চাল ভিক্ষায় সব সময় লোকে তো খারাপ খারাপ জিনিসগুলো দেয়। প্রেমানন্দ দেখছে ধরা পড়ে যাবো, কি হবে, গুরুদেব ভুল করছে। আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না সকলে জমিদার, 21টা জমিদার বাড়ি ঘুরলি। বাহ, জমিদাররা কি আর খারাপ জিনিস খায়, ভালো খায়, ভগবানকেও ভালো দিয়েছে। আজ আমার গোবিন্দ প্রাণ ভরে সেবা করবে, বড় আনন্দ। বাবা যা সুন্দর করে তুই স্নানটা করে নে, তিলকালঙ্কারটা করে নে, আমি ভগবানের মন্দিরে ভগবানের জন্য সেবা দ্রব্য প্রস্তুত করে আমি ভগবানকে ভোগটা দিয়ে দিই। রামানন্দ স্বামী সুন্দর করে রান্নাঘরে গিয়ে ভগবানের জন্য সেবা দ্রব্য প্রস্তুত করে এইবারে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। আর ওইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব ভগবানের মন্দিরের মধ্যে আর প্রেমানন্দ স্নান করছে। আর গুরুদেব অন্তর মাঝে দাঁড়িয়ে কোথা কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি হরি হরি হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথায় কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দেখা দাও দিন জানে তুমি করুণা করো এই অধমে, তুমি দেখা দাও দেখা দাও দিন জানে মাধব, হে মাধব, হে হে মাধব, এই
মনোপ্রাণ জুড়ায় কৃষ্ণ ভগবানকে প্রণাম করে রামানন্দ স্বামী যখন মন্দিরের দরজাটা খুলে দিয়েছে তাকিয়ে দেখছে ভগবান সেবা করে নাই। আর এই যে ভগবান সেবা করে নাই, রামানন্দ স্বামী ডাক দিল, প্রেমানন্দ ছুটে এসেছে। হ্যাঁ, মনে রাখবেন যখন ছুটে এসেছে আসা মাত্র রামানন্দ স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, প্রত্যেক দিন থেকে আমি যে নিয়মে ভিক্ষা করতে পাঠাই আজকেও তুই আমার দেখানো নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ গুরুদেব, তা তুই যদি আমার দেখানো নিয়মে ভিক্ষা করেছিস, আমার ভগবান সেবা করেনি কেন? জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তার বাবুর কাছে। মনে রাখবেন যে মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যদি কোনো মা নিজের সন্তানের অন্যায় নিজের স্বামীর কাছে ঢাকা দেন, আপনার সন্তানকে অমানুষ হওয়ার থেকে আটকাতে কেউ পারবে না। মাতা শত্রু, পিতা বৈরী, তবে সন্তান হন হৈরী। পিতা মাতার কাছে মিথ্যে বললে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। গুরুদেবের কাছে মিথ্যে বললে ভজনের পথটা বন্ধ হয়ে যায়। ডাক্তার বাবুর কাছে মিথ্যে বললে রোগ সারে না। উকিলের কাছে মিথ্যে বললে আপনাকে আইনে জিততে পারবেন না, আপনাকে হেরে যেতে হবে। এই চারটি জায়গায় সত্যি বলতে হবে। হরি বল, হরি বল। কি কমিটি কোথায়? আজকে চৈতন্য মহাপ্রভুর মহামিলন উৎসব, রঘুনাথ চক মহাপ্রভুর মিলন উৎসব কমিটির সদস্যবৃন্দ, রঘুনাথ চক স্কুল সংলগ্ন মাঠ, ময়নাপুর, মেদিনীপুর। যেই কমিটি আসনটা মাথায় নিয়ে ভাড়ার ঘর থেকে বেরিয়ে এলো, প্রসাদ দেওয়ার আশা, আমার মা সঙ্গে সঙ্গে আসন বেরিয়ে গেছে। আরে পাতানি সব শেয়ার করেছে। পূজারি আর সিগন্যাল দেয় যে কমপ্লিট নট দাঁড়া, চাটনি একটু চিনিটা গলে যাক, তেজ পাতা দিলেই আসনটা পেতে দিবি, ঝটঝট দিতে আরম্ভ করে। আসন বেরোবার সঙ্গে সঙ্গে আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আগে আসনটা পাতা আগে আমাকে বসতে হবে। আরে হরি নামের প্রসাদে যে আগে লাইন দাও, নাম শোনার জন্য আগে লাইন দাও। 9টায় প্রসাদ হবে, তুমি 8:30টার সময় বাড়ি থেকে কাপড়ের কুচি ধরে আসছো। এ কি গো, কীর্তন শুরু হয়েছে সন্ধ্যে 6টায়, মানে বেলা তোমার 2.5 ঘন্টা লেট হলো। আর এখানে লেট না হয়, কিন্তু যখন তুমি টিভিতে সিরিয়াল দেখো 5:30টা সিরিয়াল, তুমি একবারে মানে কি বলবো, আর 5:25 টিভি চালিয়ে দাও, 5 মিনিট আগে শুরু হয়ে যায়। তুমি সব দিকে নিজেকে বজায় রাখতে শিখলে শুধু আসল জায়গাটায় নিজেকে হারিয়ে ফেলছো, তা বললে তো চলবে না।
বজায় যদি রাখতে হয় তোমাকে সব দিকটা বজায় রাখতে হবে। মায়াপুর ইস্কনে গেলে আমি অনেক অনেক সময় দেখি, হ্যাঁ আমার গুরুবাড়ি নবদ্বীপ নদীর এপারে প্রাচীন মায়াপুর, আর ইস্কনটা হচ্ছে ওপারে। তা আমি আমার গুরুদেবের আশ্রমে গেলে অনেক অনেক সময় যারা সঙ্গে নিয়ে যায় যাদেরকে, ওরা বলে চলো ইস্কন থেকে ঘুরে আসি। তো ইস্কনে না ওই বিকেল বেলা করে খিচুড়ি দেয়, খেয়েছেন? সাদা সোলার বাটিতে করে দেয়, দারুণ খিচুড়ি, গোবিন্দ ভক্তের খিচুড়ি, সোনা মুখ দিয়ে একবারে কিশমিশ টিশমিশ দেওয়া আছে, অপূর্ব। এবার যে দিচ্ছে বাবাজি, ওর সামনে তো লাইন আছে, বাবাজি বলছে খিচুড়ি নেবে, ওতে ক্ষতি নাই, তবে নেওয়ার আগে একবার বলতে হবে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলবেন, হাতে বাটি পেয়ে যাবে। বাঙালি এত নির্লজ্জ বেহায়া, নিজের বউ নিয়ে ইস্কনে ঘুরছে। এখন বউ সঙ্গে থাকলে তো হরে কৃষ্ণ বলা যাবে না, কারণ বউয়ের কাছে প্রেস্টিজ একবারে পামচাম হয়ে পড়বে। এখন বউ বলতেছে আমি খিচুড়ি খাবো, ও দুদিকে যন্ত্রণায় পড়ে গেছে। কেন? বউ দেখছে খিচুড়ি ছাড়তে পারবো না, আর স্বামী দেখছে আমি হরে কৃষ্ণ বলতে পারবো না। আমি তো পিছন পিছন যাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য। ওরা না বললে আমি বলে দেবো, ওতে ক্ষতি নাই, আমাকে তো বলতে বলতে বলবো। ও বউকে দূরে দাঁড় করিয়ে রেখে বাবাজির সামনে হাত বাড়িয়ে দিয়েছে। বাবা, বাবাজি বলতেছে হরে কৃষ্ণ বলো। ওই এত বেহায়া বাবাজিকে বলতেছে, এই যে ও বাবাজি, হ্যাঁ খাবার পরে বললে হবে কি শয়তান। বাবাজি বলে না পরে বললে হবে না, আগে বলতে হবে। বলে আমার বউ আছে তো ওই জন্য বলতে পারতেছি না, মানে লজ্জা করতেছি। বাবাজিকে ডেকে বলে তুই মরলে বউ তোর সঙ্গে যাবে? বলে দূর সে কেউ যায় না, বলে নাম সঙ্গে যাবে, ওই জন্য এক এক থেকে বল তোর বউকে ডেকেও বলা যদি বাঁচতে চাস। হ্যাঁ ওর বউ আবার বলে হরে কৃষ্ণ। অসভ্য কথা। হ্যাঁ ভগবানের নাম নেবে সেখানে পর্যন্ত লজ্জায় মুখ দিচ্ছে। 10 এসেছে মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রেম সে বলবে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম বহুত যায়। হ্যাঁ এরম না, এরম না, এরম করে করো। হ্যাঁ যে মায়ের আশ্রম থেকে বসে আছে, ওই যে মা গেরুয়া রঙের চাদর গায়ে, আমার কোনা কোণে বসে, হ্যাঁ ঠিক কমিটি গায়েসটা ভালো বানিয়েছে। তালি দাও। হাত যে না তুলবে তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি যা কমিটিকে বলে যাব না, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম করো। হরি 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 কৃষ্ণ নাম, জড়ো কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। এই ভাই ভাই ক্যামেরা ভাই ছবি উঠে দাও, চিত্রগুপ্ত দেখেনি কে তুলছেন কে তুলছেন সব একবার দাও দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম করো। হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, মধুর নাম করো,
পারলে? হিন্দি গানে একবার ঝাঁপিয়ে পড়ে যায় সব। হ্যাঁ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি বল, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, মধুর নাম করো। জানো মা, আমি কলকাতায় কীর্তনে গিয়ে হাতে তালি তালি বলি তো মানুষকে, আর ওই মায়ের পাশে দাঁড়িয়ে থাকে মেয়ের আধুনিক তো সব, ওরা হাতে ফোন নিয়ে এরকম তালি দেয়, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। ওর মাকে বলি আপনার মেয়ে এরকম দিচ্ছে কেন? ওর মা কি করে জানে? বলে ও তো উল্টো লগ্ন জন্য ছিল না, এরকম। এই কি রে? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি বল, হরি হরি বল, হরি বল। মধুর নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম করো। বলে ভাই রাধা রানী কি, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে, আনন্দে গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। অনেক করে গুরুদেব বলবার পর যখন প্রেমানন্দ স্বীকার করলো, গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, জমিদারের ঘর থেকে 21 মুঠো চাল এনেছি। গুরুদেব প্রেমানন্দকে অভিশাপ দিয়ে দিলেন, এত বড় সাহস তোমার, আমার গোবিন্দকে তুমি ঠকাও। অভিশাপ দিলেন, এই ঘোর অপরাধে, অপরাধে নীচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা, আজ হইতে কৃষ্ণ সেবায় কৃষ্ণ সেবা তুমি বঞ্চিত হইবা। তুমি বঞ্চিত হইবা। এখন নিয়ে যেই বলেছে অমনি প্রেমানন্দ গুরুদেবের কাছ থেকে বিদায় নিল, আশ্রম থেকে তাড়িয়ে দিল প্রেমানন্দকে গুরুদেব। প্রেমানন্দ কি করলো? গুরুদেবের দুঃখে, গুরুদেবের বিরহে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলো। গুরুদেবের অভিশাপ মাথায় নিয়ে প্রেমানন্দ পরবর্তী জীবনে আর ব্রাহ্মণ কুলে নয়, জন্ম নিয়েছে মুচির ঘরে। বাবাকে মাধব দাস, মাকে সুশীলা দেবী, নাম হয়েছে কি রুহি দাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের বশে রাখে তার নাম রুহি দাস। রুহি দাস জন্ম হয়েছে
রোহিদাসের পিতামাতা যাতে সন্তান ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, ওই রামানন্দ স্বামীর চরণ তলে নিয়ে গিয়ে আবার শুইয়ে দিয়েছে। দেখেছেন? হ্যাঁ, জন্মে জন্মে চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে। গুরু গত জীবনে যে ছিল, এ জীবনে সেই আছে, তবে চিনে নিতে হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রোহিদাস আস্তে আস্তে করে গুরুদেবের শিক্ষায় বড় হচ্ছে, আর যৌবনে পা দিয়ে দিয়েছে। গুরুদেব, আমাকে তো কর্ম করতে হবে, আমি তো বেকার ঘুরতে পারি না। গুরুদেব কি বললেন? প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আর 1 জোড়া বৈষ্ণবে দান যে করিবা। বৈষ্ণবে দান যে করিবা, বৈষ্ণবে দান যে করিবা। এবার রোহিদাস সেই জুতো বানায় বিক্রি করে। যথাদিনে রোহিদাস বিবাহ করে বাড়িতে স্ত্রী নিয়ে এলো। রোহিদাসের স্ত্রীকে সুদেবী। 3 বছর সংসার করার পরে রোহিদাসের ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানও কৃষ্ণ ভক্ত। 3 জনে মিলেই তো গায়, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই হরি হরি বল। শুনেছি কানে, শুনেছি কানে, ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, দয়া করেন দিনজনে। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে বিনোদনে। তিনি নাকি দয়াল হরি, এবার দয়া করেন দিনজনে। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে বিনোদনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি গানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি গানে। রহিদাস ভগবানের চিন্তায় নিমগ্ন ঘরে রাত অন্ধকারে স্বপ্ন দিয়ে ভগবান বলে রহিদাস এসো আমার কাছে। প্রভু কি করে চিনবো তোমায়? হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলার চরণ ধোয়াবার দায়িত্বে রয়েছি, তুমি এসো সেখানেই তোমার সঙ্গে আমার মিলন হবে। প্রভু আমি হস্তিনাপুর কি করে চিনবো? আমি ভীমকে পাঠিয়ে দেবো, তুমি এসো। ভীম এসে রহিদাসকে নিয়ে গিয়েছেন ভগবানের কাছে, নিয়ে গিয়েছেন ভগবান হাত বাড়িয়ে ডাকছে রহিদাস এসো। প্রভু আমি যে মুচির ছেলে, তুমি কি জানো না মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভজে শুচি হইয়া মুচি হয় মুচি হয় ওগো যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে কিবা বিপ্র কিবা চণ্ডাল অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার, জাতি কুলের কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সূত্র কেন নয়, সূত্র কেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়, গুরু ভগবান কি বললেন? ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগবান হাত বাড়িয়ে ডাকছেন প্রভু আমি যাবো না। আরে তুমি যদি আমার কাছে না আসো আমি তো তোমার কাছে যেতে পারি। রহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো দিলেন গো গারয়ালিঙ্গন, দয়ালিঙ্গন ভগবান রহিদাসের বুকে জড়ায় ধরিল, জড়ায় ধরিল ভক্তগণে প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি এই জড়িয়ে ধরেছে। আজ যখন জড়িয়ে ধরেছে হরিদাস বলছে প্রভু মনুষ্য জীবন না পেয়েও যদি আমি কোনো কীট পতঙ্গ গাছপালা রূপেও জন্ম হতাম তবু আমার জীবন সার্থক হতো। কেন? আমি গোবিন্দ চরণ পেয়েছি, আমি গোবিন্দ চরণ পেয়েছি, আর কি চাই? আর কিচ্ছু আমার চাই না। বুকের মধ্যে জড়িয়ে দিয়েছে, আর জড়িয়ে ধরে এই যে এখন জড়িয়ে ধরল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গৌর হরি কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল
বদন কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল। গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোপাল কেশব জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল হরে। যমুনা পুলিনে বাঁশরি বাজায়। নটবর গোপ বেশ ধরি। নটবর বেশ ধরি। জয় গোবিন্দ নিতাই হরি বল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। ঈশ্বর কেশব মাধব দীন দয়াল নিতাই হরি বল। ভগবান তুলসীদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরলেন। আর যেই জড়িয়ে ধরেছেন
হরিদাস ভগবানের কাছে চাইলেন, প্রভু তোমার কাছে আমার চাওয়ার মতো কিছুই নেই, একটা জিনিসই চাওয়ার আছে। কি? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম এই মতো মুই ত্যাজিব পরাণ, তেজিব ভগবান নিজে হাতে রহিদাস মাঝে জড়িয়ে ধরেছেন। রহিদাসের আত্মা ভগবানের চরণে গিয়ে বিলীন হয়েছে, আর রহিদাস দেহ ভগবান নিজে হাতে সমাধিস্থ করলেন হস্তিনাপুরের মাটিতে। মনে রাখবেন, ভগবানকে যদি ভালোবাসে প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু যখন তার সেই কষ্টের দিন কেটে গিয়ে ঈশ্বরের কৃপা পাওয়া শুরু হয়, তার জীবনে এত সুখ আসে সে রাখবার মতো আর জায়গা পায় না। কিন্তু প্রথমটা একটু কষ্ট পেতে হয়, কেননা কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পর্যন্ত বসে যারা লীলা মাধুর্য আস্বাদন করলেন, ঘরে গিয়ে নিজের মনের সঙ্গে একটু আলোচনা করবেন, মনকে প্রশ্ন করবেন। কেন জানেন? মনকে একটাই প্রশ্ন করবেন, একটাই বুঝ দেবেন যে প্রভু রহিদাস মুচির ছেলে হয়ে সে যদি তোমার চরণ পেতে পারে, তাহলে আমি উচ্চ কুলে জন্মে কেন তোমার চরণ থেকে দূরে থাকবো? রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, আর যদি ঈশ্বরের মধ্যে একবার থাকার অভ্যেস তোমার হয়ে যায়, তুমি দেখবে এই জগৎ কত সুন্দর, এই জগৎ কত মাধুর্যময়, এই জগৎ কত প্রেম সমন্বিত। আমরা বলতে গিয়ে বলবো একদম অন্তিমে একটু রিভাইভ করে রাখো। অন্তিমে দাঁড়িয়ে সকলে মিলে একটা কথাই বলবো, জওয়ান বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, হৃদয় শুধু জন জন এই হরিনাম আমি যেন জওয়ান বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জওয়ান বেলা একটি কথা শুধু এই হরিনাম আমি যেন গাই। জওয়ান
একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। এই হরিনাম আমি চলে যাই, শুধুই বলে চলে যাই, শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জওয়ান বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে সবার
ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। সবার কাছে আমি যেন পাই যেন তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। সবার কাছে আমার মাঝে যেন আমি ঠাই। জওয়ান বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরির নাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে নিয়ে গিয়ে ভগবান বক্ষ মাঝে হরিদাসকে স্থান করে দিয়েছে।